আমাদের আছে কত? 50,000। তার কত ম্যানেজ করতে হবে? মিনিমাম 2 লাখ টাকা তো লাগবে না? আমি একটা কথা বলি, আমরা না এই ব্যান্ডের চিন্তা বাদ দিই। আমাদের কাছে টাকাও হবে না, ওই ব্যান্ডের দলও করা হবে না। টাকা নাই ঠিক আছে, আটা কিডনি তো আছে। তো এখন কি কিডনি বিক্রি করব? হ্যাঁ বেচবো। আমি কি একটা প্রস্তাব দিতে পারি? এখন কি তুমি আমাদেরকে ইনসাল্ট করবা, তাই তো? না না, মানে বাকি যে কয় টাকা লাগে যদি আমি ম্যানেজ করে দিতাম। মামা, তোর নিয়ে খুবই টেনশনে আছি। তুই যে হারে খাওয়া ধরছস, তোর জন্য তো দেশের মধ্যে দুর্ভিক্ষ নামবো। কষ্ট দুনিয়াতে আসছি তো খাওয়ানোর জন্য। দুনিয়ার সবকিছু হচ্ছে খাদ্য। দুনিয়া সবকিছু খাদ্য না? হ্যাঁ, দুনিয়ার সবকিছু খাদ্য। তুই স্কুলে খাদ্য চক্রে পড়িস নাই? খাদ্য চক্রে কি কয়? এ ওরে খায়, ও তারে খায়, তারে আবার আরেকজন খায়। এটাই তো খাদ্য চক্র। এই তোরা থামবি, লোকজন শুনে তো অশ্লীল কিছু মনে করবে। আমার মাথায় এত কিছু থাকে না, আমি খাইতেছি। এই সাধু, ওরে খাবার দেও, যা খেতে চাই সব দে। খা, তুই বেশি করে খা বাপ। মামা এমনি করে কইেন না তো। এই মামা আছে বইলে আমার এই সাধুখানা এখনো টিকে আছে। কি কর মামা? একদম ঠিক কথা বলছে, আমার লাইনের লোক। ওর কথা বাদ দে তো। আচ্ছা, টাকা পয়সা কি ম্যানেজ করলি? এত টাকা আমরা পাবো কোথায়? যাই না মামা, আমার কিছু ভালো লাগতেছে না। আচ্ছা, অর্থ এনে আসতেছে না কেন? এই চিপস খাবি? তোর চিপস তুই খা, অর্থ আসতেছে না কেন বোঝো না? ওই যে আসতেছে, এই যে দেখা যায়। লেট করছে কেন? এই যে চলে আসছে আমাদের হিরো। কিরে, ওরে নিয়ে আসলি কেন? কেন, আমি থাকলে সমস্যা কি? সমস্যা আছে। ব্যান্ডের টাকা পয়সা লাগবে, ব্যান্ডের জিনিসপত্র কেনা হয়নি, সেটার জন্য আজকের আলোচনা। আর একটা মেয়ের সামনে ওর দারিদ্রতা নিয়ে আলোচনা করতে ভালো লাগে না। আচ্ছা, সংলাপের সময় আমার 2 কান বন্ধ। ওকে? আচ্ছা, যেই কারণে আমরা একসাথে হয়েছি সেটা হচ্ছে আমরা যে অনুষ্ঠান করব, ব্যান্ডের তো বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। যেমন ধর 2টা গিটার, একটা কিবোর্ড, একটা ড্রামস। তো আমাদের কাছে টাকা কই? আমাদের আছে কত? 50,000। তার কত ম্যানেজ করতে হবে? মিনিমাম 2 লাখ টাকা তো লাগবে না? আমি একটা কথা বলি, আমরা না এই ব্যান্ডের চিন্তা বাদ দিই। আমাদের কাছে টাকাও হবে না, ওই ব্যান্ডের দলও করা হবে না। এর চেয়ে বেটার আমরা নিজেরা নিজেদের ক্যারিয়ারে ফোকাস করি। তুই কি আজাইরে কথাবার্তা শুরু করছিস? সেই স্কুল লাইফ থেকে আমাদের একটাই ড্রিম যে আমাদের একটা ব্যান্ড দল হবে, আমরা বিভিন্ন স্টেজে গান গাইবো, হাজার হাজার মানুষ আমাদের সাথে কণ্ঠ মিলাবে। আর তুই এখন টাকার জন্য হাল ছেড়ে দিবি? স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, তাই না? তো স্বপ্ন যদি দেখতে না পারোস তাহলে মানুষ হিসেবে জন্মেছিস কেন? শোন, টাকা নাই ঠিক আছে, আটা কিডনি তো আছে। তো এখন কি কিডনি বিক্রি করব? হ্যাঁ বেচবো। আমার ব্যাপারটা বাদ দে। আমার কিডনিতে চর্বি জমে গেছে। কেউ নিশ্চয়ই চর্বিওয়ালা কিডনি কিনবে না, তাই না? শালা, বছরে যে হারে তুমি খাওয়া দাওয়া করো না, সেই খরচ দিয়ে 2টা ব্যান্ডের ইকুইপমেন্ট হয়ে যায়। এই, এর কিডনি বিক্রি করবো, শুধু কিডনি না, ওর চর্বি শুদ্ধ বিক্রি করবো। এই কি কস? এটা তোরা পারবি? মানে বন্ধু হয়ে তোরা পারবি আমার কিডনি, আমার চর্বি বিক্রি করতে? হ্যাঁ পারবো, তোর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত বিক্রি করবো। একটা সিরিয়াস কথা বলতেছি, এর মধ্যে তোর ফান করতে হয়। শোন, কোনো কিছু বুঝি না, টাকা ম্যানেজ করতে হবে, মানে ম্যানেজ করতে হবে। আচ্ছা, আমি কি একটা প্রস্তাব দিতে পারি? এখন কি তুমি আমাদেরকে ইনসাল্ট করবা, তাই তো? না না, মানে বাকি যে কয় টাকা লাগে যদি আমি ম্যানেজ করে দিতাম, তাহলে কারো কি কোনো অসুবিধা আছে? না মানে, তুমি কেন টাকা দিবা? প্রয়োজনে যদি তোমার পাশেই না থাকতে পারি, তাহলে তোমাকে ভালো কেন বাসলাম? তোর তো গার্লফ্রেন্ড না আলাদিনের চেরাগ। এরকম একটা মানুষ পাশে থাকলে যুদ্ধ করে রাশিয়া দখল করতে পারবো। আচ্ছা, ঠিক আছে না, সদ্য জন্ম নেওয়া ব্যান্ড দল মেঘদলকে আইসিইউ থেকে বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ আমাদের সবার প্রিয় পুষ্পকে উৎসর্গ করে একটি গান পরিবেশন করবেন আমাদের দলের লিড ভোকালিস্ট অর্থ। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি।